হাই, আমি আবৃত্তি। এই কদিনে আপনাদের এত ভালোবাসা পাবো তা সত্যিই ভাবিনি। যে স্বর্ণ দাদা, ভাইয়েরা, বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ মিশো থেকে অনেক পার্সেল চলে আসছে, সেগুলো নিয়ে খুলতে খুলতে নিজের মনের কথা কিছু শেয়ার করব। 5ই জুলাই আমাদের বিবাহবার্ষিকী, আর সেই উপলক্ষেই কেনাকাটা। তো আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি, অনেকেই প্রশ্ন করেছেন আমি এত কিছু জানলাম কি করে। ছোটবেলা থেকে দেখে আসছি আমার জেঠু মামার ছেলেরা সোনার কাজ করে, আর তাদের ঠিক এই অবস্থা, কষ্টের কথা শুনতে পেতাম। এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সকলেই প্রায় সোনার কাজই করে, এবং নিজের জীবনের কিছু দুর্ঘটনা থেকে অনেক শিক্ষাই পেয়েছি। তা আপনাদেরকে পরে পরে শেয়ার করব। আজ আমি আপনাদের জন্য কিছু কথা বলতে চাই। যারা ভিন রাজ্যে কাজ করেন, তেনারা আর তার পরিবাররাই শুধু জানে যে নিজের আপন মানুষকে ছেড়ে যাওয়ার বা দূরে চলে যাওয়ার কষ্ট কী। পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে ওই ছেলেগুলো নিজের সব স্বপ্ন, ইচ্ছা, আনন্দ, ফুর্তি ত্যাগ করে ভিন রাজ্যে পাড়ি দেয়। আমরা যখন সকালে টিফিন করি, তখন ওই ছেলেগুলো ঘুমাতে চায়। আমরা যখন দুপুরে খাবার খাই, তখন ওই ছেলেগুলো নাস্তা খায়। আর আমরা এখানে যখন সন্ধ্যায় নাস্তা করি, তখন তারা দুপুরের খাবার খায়। আর আমরা যখন রাত্রে গভীর শান্তির ঘুম দেই, তখন তারা রাত্রের খাবারটা খায়। আমরা যখন 12 মাসে 13 পার্বণ করি, তখন ওই ছেলেগুলো এক জায়গায় একভাবেই কাজ করে যায়। ওদের মধ্যে উৎসব আর হয় সেইভাবে কোথায়। তাই ওরা দেশে এলে নিজেদের মতো একটু আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। সেখান থেকে কিছু ছেলে খারাপ করলে সব ছেলেকেই টেনে ধরে। সোনার কাজ করে মানে এরকম, ভিন রাজ্যে থাকে মানেই সে খারাপ। এখন তো সোনার কাজের অবস্থা খুবই খারাপ। যদিও প্রত্যেক বছর এই বর্ষার সময়টা সোনার কাজ এমনিই কম থাকে, এই বছর তো আরও খারাপ। সোনার দাম বেশি, তারপর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছে সোনা কেনা যাবে না। তাই একটু এই নিয়ে হইচই। জানি না স্বর্ণশিল্পীদের জন্য সত্যি সরকার কিছু ভেবেছে কিনা। যারা ইনকাম করে, সংসারের সব দায়িত্ব তাদের হাতে। আজ যদি তারা বসে যায়, কিভাবে সেই সংসারগুলো চলবে? আজ যেমন 1 মাস আগে আমার ফেসবুক আবৃত্তি মাঝি নামে যে প্রোফাইলটা ছিল, সেটা সাসপেন্ড হয়ে যেয়ে আমার ইনকামটা বন্ধ হয়ে গেছে। আমি একদমই ভেঙে পড়েছিলাম। এখনও পর্যন্ত কোনো ইনকাম নেই। তারপরেও আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও করতে উৎসাহিত করেছে। ভিন রাজ্যে আরও যারা অন্যান্য কাজ করে, যেমন ফুলের কাজ, এমব্রয়ডারির কাজ, আরও অন্যান্য কাজ। সরকারি চাকরি বা কোনো প্রাইভেট হলে তারা মাস গেলে তবু মাইনেটা তো পায়, কিন্তু যারা কাজের ওপরে নির্ভর করে টাকা পায়, তারা কতটা কষ্টে আছে। আমাদের ঘাটাল দাসপুরে বেশিরভাগ ছেলেরাই স্বর্ণশিল্পী। আজ যেন চারিদিকে হাহাকার পড়ে গেছে। সংসার চালানোর চিন্তা সবার মুখে ছাপ হয়ে উঠেছে। যাই হোক, যার যার ধর্মে দেবদেবী, আল্লাহ, গড, ঈশ্বর ডাকবেন, যাতে এই পরিস্থিতি থেকে সবাই মুক্তি পায়। তো এই হচ্ছে আমার কেনাকাটা আমাদের বিবাহবার্ষিকীর জন্য। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যেমন এইভাবেই আগামী দিনগুলো কেটে যায়। এবং আপনারা কি দেখতে চান আমাদের বিবাহবার্ষিকী আমরা কী কী আয়োজন করি বা কীভাবে বিবাহবার্ষিকীটাকে সেলিব্রেট করি? যাই হোক, জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।